মোবাইল দিয়ে আইফোন বা ডিএসএলআর মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে নতুন আর একটি ক্যামেরা অ্যাপ শেয়ার করবো। এই ক্যামেরা অ্যাপটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল হবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো যারা মোবাইল দিয়ে ভালো মানের ফটোগ্রাফি করতেছেন অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কীভাবে ফটোগ্রাফি করবেন, ডাউনলোড কীভাবে করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে। আপনাকে যে কাজটা করে নিতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে, আর ইন্টারনেট কানেকশনটা অন রেখে দিয়ে প্লে স্টোরে ক্লিক করে দেবেন। প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে সার্চে ক্লিক করে দিয়ে উপরে আর একবার সার্চে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো রিলিন্স লিখে দিয়ে সার্চ করে দিলে প্রথমে আপনারা ক্যামেরা অ্যাপটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে। তো ক্যামেরা অ্যাপটা যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে, ক্যামেরা অ্যাপটা খুব দ্রুত ইনস্টল করে ফেলুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেনে টাচ করে দেবেন। ওপেনে টাচ করে দিলে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে 3বার স্ক্রল করবেন। 3বার স্ক্রল করে দিলে এখান থেকে আরও একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরের দিকে ক্রসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে 2টা অপশন দেখতে পাবেন, একটা হলো ডিএসএলআর ব্লার আর একটা হলো শুটিং। তো আমরা যেহেতু একদমই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করবো, সেই জন্য এখান থেকে শুটিংয়ে ক্লিক করে দেবো। প্রথমে ক্যামেরা অ্যাপটার পারমিশন চাইবে, আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি কিন্তু শো করেছে। তো আমি আপনাদের এই ফুলের ছবিটাকে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করে দেখাবো যে আসলে কত সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো ফুলের ছবিটাকে প্রথমে আমরা যে কাজটা করবো, আসলে ব্লারে কনভার্ট করব। ব্লারে কনভার্ট করার জন্য উপরের দিকে এবং নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, এখান থেকে নিচের দিকে জুমে টাচ করে দেবেন। জুমে টাচ করে দিলে এখান থেকে একটু ফুলটাকে একটু জুম করে নেবেন। ফুলটাকে জুম করে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন ফুলের কোয়ালিটিটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখন এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংস এবং টুলস আছে, এগুলোর সাথে পরিচয় করাই দেবো। দেখতে পাচ্ছেন উপরের দিকে এখান থেকে আপনারা রেশিও অপশন পেয়ে যাবেন। এখানে যদি রেশিওতে ক্লিক করেন ফুল স্ক্রিন সহ অনেকগুলো রেশিও কিন্তু পেয়ে যাবেন। এবং এখান থেকে ব্যাক ক্যামেরা টু ফ্রন্ট ক্যামেরা অপশন দেওয়া আছে। এবং এখান থেকে 3 ডটে ক্লিক করে দিলে অনেকগুলো গ্রিক সহ টাইমারের অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনারা সেটিংস সহ পেয়ে যাবেন। তো এখান থেকে আরও যে অনেকগুলো টুলস আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে মানুষের মতো একটা মাথা অপশন আছে। এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ফোকাস সিস্টেম চলে আসছে বা আর কি ফিল্টার চলে আসছে। তো এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে ইভো, আইএসও, এসএস, ওয়েব, জুম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এবং এখান থেকে চাইলে কিন্তু ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন। তো এখান থেকে ফোকাস অপশন আছে, চাইলে কিন্তু আপনারা এখান থেকে ছবিটাকে ফোকাস করতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে বিশেষ করে যে মেইন টুলসগুলো দেখা যাচ্ছে নিচের দিকে, এগুলো কিন্তু আর কি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করার জন্য কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে এখান থেকে জুমের সাথে ওয়েবে টাচ করে দিলে এখান থেকে নতুন একটা ফিল্টার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ফটোর কোয়ালিটিটা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি এটাকে বাড়িয়ে দেন বা কমাতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি বাড়ানো কমানো করলে কিন্তু এখানে আপনার ছবি, আপনার ক্যামেরার পিছনে যে সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কালার যদি আপনাদের শ্যাডো হয়ে থাকে বা একটু নর্মাল টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আর কি কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর কিন্তু এখানে চলে আসছে। এবং নিচের দিকে এসএসএ ক্লিক করে দেবো। এসএসএ ক্লিক করে দিলে এখান থেকে নতুন একটা ফিল্টার পেয়ে যাবে। এখান থেকে আপনার যদি ব্রাইটনেস কম হয়ে থাকে চাইলে কিন্তু এখান থেকে ব্রাইটনেসটা বাড়াতে পারেন। এবং এখান থেকে আইওএস সাপোর্টেড আছে। এবং এখান থেকে ইভি অপশন আছে, ইভিতে টাচ করে দিলে ছবির কালারটাকে আপনি এখান থেকে অ্যাডজাস্ট মতো কিন্তু ক্লিয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে সিস্টেমগুলো দেওয়া আছে। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে এই নতুন ক্যামেরাটা দিয়ে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো ফটোগ্রাফি করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ আপনি এখান থেকে ছবিটাকে জুম করে নিয়ে ছবিটাকে ফোকাস করে নিতে পারেন। ফোকাস করে নেওয়ার পর নিচের দিকে এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবেন। এখান থেকে যতবার প্রেস করে দেবেন ততবার কিন্তু আপনাদের ছবিটা ক্যাপচার হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 থেকে 3টা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখাবো যে আসলে কত সুন্দর আসলে রেজাল্টটা আসলে। এখান থেকে ছবির রেজাল্টগুলো দেখার জন্য নিচের দিকে কালারের সাথে অ্যালবামে ক্লিক করে দেবেন। অ্যালবামে ক্লিক করে দিলে এখান থেকে যে কয়টা ছবি আপনি এই মুহূর্তে ক্যাপচার করলেন সবগুলো ছবি কিন্তু দেখতে পাবেন। গাইজ দেখতে পাচ্ছেন এখানে নতুন এই রিলিন্স ক্যামেরাটা দিয়ে আমরা কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি ক্যাপচার করে ফেললাম। তো এখান থেকে ছবিটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখতে মনে আসছে। ছবিটা কিন্তু একদমই রিয়েলিস্টিক লাগতেছে, মনে আসছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম নতুন এই রিলিন্স ক্যামেরাটা দিয়ে। এখান থেকে 3 থেকে 4টা ছবি ক্যাপচার করেছি। দেখতে পাচ্ছেন ছবিটার কোয়ালিটিটা কত সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে। তো ছবিটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ডিএসএলআর দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ব্লার হয়ে গেছে। তো ব্লারটা কিন্তু খুবই রিয়েলিস্টিকভাবে অর্থাৎ ভালোভাবে কিন্তু ক্যাপচার করতে পারতেছে। তো নতুন এই রিলিন্স ক্যামেরা অ্যাপটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফটোগ্রাফি করা যায় বা ছবি ক্যাপচার করে দিতে পারে।
তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা এই নতুন এই রিলিন্স ক্যামেরা অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কোয়ালিটিটা কত সুন্দর কিন্তু দেখতে লাগতেছে। এখান থেকে ক্যামেরা অ্যাপসের যে বিস্তারিত টুলসগুলো দেখালাম, এখানে আরও কিছু বাকি আছে দেখতে পাচ্ছেন। এখানে যদি এই মানুষের অপশনটাতে ক্লিক করে দেয় তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন। অবশ্যই এখানে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেটও কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে কালারে ক্লিক করে দিলে নিচের দিকে এখান থেকে অনেকগুলো ক্যামেরা কালার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন, যেগুলো দিয়ে প্রফেশনাল লেভেলের কোয়ালিটিতে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তাই আপনাদের বোঝাতে পেরেছি। এখান থেকে ক্যামেরার মুভি থেকে শুরু করে মাস্টার, ক্লিয়ার, লোগো, অনেক ধরনের কিন্তু ড্র্যাক স্ক্রিন, ওকেডিক আর কি প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন নতুন এই রিলিন্স ক্যামেরাটা দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কোয়ালিটি। জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আপনাদের ছবিটা ক্যাপচার হয়ে যাবে। নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দিলে ছবিগুলো দেখতে পারবেন। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।